আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা শিখব গতির ঢাল টপিকটা। তো ঢাল কি, ঢাল কিভাবে বের করে, কোন গ্রাফের ঢাল কি রকম হয়, কোনটা কি নির্দেশ করে, এগুলো সম্বন্ধে বিস্তারিত শিখব এবং কিছু বেসিক প্রবলেম করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ, প্রথম যে রেখাটা গ্রাফটা দেয়া আছে এটা হচ্ছে এস ভার্সেস টি একটা গ্রাফ। তো এই গ্রাফে দেখো এক্স অক্ষ বরাবর আছে সময় আর ওয়াই অক্ষ বরাবর সরণ। এস বলতে সরণ বোঝাচ্ছে, তাই তো? তাহলে আমরা কোন রেখাটা পাচ্ছি? এই যে এই রেখাটা, এটাকে যদি বলি এ বি, তাহলে এ বি যে রেখাটা পাচ্ছি, এই রেখাটার ঢাল বের করবো। ঠিক আছে, তাহলে দেখো অলওয়েজ মনে রাখবা যে এস ভার্সেস টি রেখার ঢাল কি নির্দেশ করবে? বেগ নির্দেশ করবে। ঠিক আছে, সরণ ভার্সেস সময়ের ঢাল অলওয়েজ বেগ নির্দেশ করবে। তো দেখো আমরা এই এই রেখার ঢালটা কিভাবে বের করবো, মানে বেগটা এখান থেকে কিভাবে বের করবো? আমরা দেখো এখানে একটা ছোট ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে দেখো এই যে ছোট যে ত্রিভুজটা এঁকে নিছি, এই ত্রিভুজের লম্ব বরাবর আছে কি ডেল এস, আর ভূমি বরাবর আছে ডেল টি, তাই না? তাহলে আমি যদি বেগ বের করতে চাই তাহলে বেগটা হবে কি, আমরা জানি কি সরণ ডিভাইডেড সময়, তাই না? তাহলে ডেল এস ডিভাইডেড ডেল টি। ওকে, আর আরেকভাবে বের করতে পারো, সেটা হচ্ছে এই যে কোণটা দেখো, এই কোণটা কি থিটা না? তাহলে থিটা, থিটা আমরা যদি এই ত্রিভুজের জন্য ট্যান থিটা নেই, তাহলে ট্যান থিটা সমান কি লেখা যাবে? লম্ব, এই থিটার জন্য লম্ব কোণটা ডেল এস, আর ভূমি কোণটা ডেল টি, তাই তো? আচ্ছা, তাহলে বেগ সমান ডেল এস ডিভাইড ডেল টি অথবা ট্যান থিটা, তাই না? আমরা একসময় পড়ছিলাম না যে ট্যান থিটাই মানে ঢাল, বুঝছো? তাহলে এখানে সেই ট্যান থিটাটাই হচ্ছে ঢাল, যেটা এই এস ভার্সেস টি রেখার জন্য বেগ নির্দেশ করতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের যে রেখাটা, 2 নম্বর যে রেখাটা আছে আমাদের, এই যে ভি ভার্সেস টি, এই রেখায় আসি। দেখো এই রেখায় কি নির্দেশ করতেছে এটা? এই রেখায় দেখো, এটা মনে রাখবা যে ভি ভার্সেস টি রেখায়, ভি ভার্সেস টি রেখার ঢাল অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। ঠিক আছে, অলওয়েজ ত্বরণ নির্দেশ করবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বের করবো? দেখো, তাহলে এই যে এখানে হচ্ছে একটা ছোট ত্রিভুজ নিচ্ছি না, এটার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে ডেল ভি, আর এক্স অক্ষ বরাবর থাকবে ডেল টি। তাহলে আমরা ত্বরণ সময় কি সমান কি জানি? ডেল ভি ডিভাইডেড ডেল টি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই রেখার জন্য ঢাল। ঠিক আছে, এই রেখার জন্য ঢাল সিমিলারলি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কি বললাম, আরেকবার রিপিট করি যে এস ভার্সেস টি রেখার যে ঢাল, এটা অলওয়েজ কি নির্দেশ করবে? বেগ নির্দেশ করবে। আর ভি ভার্সেস টি রেখার ঢাল অলওয়েজ অলওয়েজ কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের আরেকটা বেসিক জিনিস জানতে হবে ঢাল থেকে, তাহলেই আমরা মোটামুটি যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে করতে পারবো। ঠিক আছে, এর জন্য আমরা আরেকটা গ্রাফ এঁকে নিই। দেখো, আমাদের আরেকটা গ্রাফ লাগবে জাস্ট, সেটা হচ্ছে আমরা এঁকে নিচ্ছি। দেখো, আরেকটা হচ্ছে আমরা বেগ ভার্সেস সময় গ্রাফ আঁকাচ্ছি। এটা দেখো কি নির্দেশ করে। আচ্ছা, মোটামুটি আঁকানো শেষ। তাহলে এটা হচ্ছে, এদিকে আছে ভি, এদিকে আছে টি, সরি বেগ, হ্যাঁ বেগ ভার্সেস সময়। ঠিক আছে, বেগ ভার্সেস সময় আরেকটা গ্রাফ এঁকে নিচ্ছি। তাহলে দেখো, আচ্ছা এই গ্রাফটা হচ্ছে, দেখো এই বেগ ভার্সেস সময় রেখার ঢাল কি নির্দেশ করছিল বলছে? ত্বরণ। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখান থেকে একটা জিনিস বের করতে চাই, দেখো এইটুকু এইটুকু পার্ট নেই, এই এই রেখার ধরলাম যে প্রতিটা প্রতিটা তোমার হচ্ছে পয়েন্টের জন্য, প্রতিটা সময়ের জন্য প্রতিটা বেগ হচ্ছে, বেগের মান হচ্ছে ধরলাম কি ভি, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এই ছোট আয়তক্ষেত্রটুকু নেই, ঠিক আছে, এই যে দাগ দিচ্ছি যেটা এইটার মান দিলাম কি ডেল টি। ঠিক আছে, এই যে যেহেতু পার্থক্য এখান থেকে এই পয়েন্টে, তাহলে ডেল টি, আর এটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই যে এইখান থেকে কি জানি, এই যে এইখান থেকে ভি ইকুয়াল ডেল এস বাই ডেল টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ডেল এস বের করতে চাই, তাহলে ডেল এস সমান কি বের করবো বলো তো? ভি ইন্টু ডেল টি। ঠিক আছে, ভি ইন্টু ডেল টি, তাই না? তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এই যে আয়তক্ষেত্রটুকু আছে না, আমি কালার করে দেখাচ্ছি, কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এইটুকু যে আয়তক্ষেত্রটা আছে না, এইটু আয়তক্ষেত্র না এটুকু, তাহলে এই আয়তক্ষেত্রের এক বাহু হচ্ছে ডেল টি, আরেক বাহু হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে দেখো কি পাচ্ছ? তাহলে এটা একটা এই যে ভি ইন্টু ডেল টি করলে কি পাচ্ছ? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছ না? তাহলে অলওয়েজ মনে রাখবা যে
তোমার হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল অলওয়েজ কি নির্দেশ করে? অলওয়েজ সরণ নির্দেশ করে, ঠিক আছে? সরণ বা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব, এটা তোমার ম্যাথ করার জন্য অনেক ভালো লাগবে, অনেক কাজে দিবে, ঠিক আছে? তাহলে কি কি লিখবা? ভি ভার্সেস টি রেখার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি বেসিক শেষ, ঠিক আছে? তাহলে কি বলছি প্রথমে? এস ভার্সেস টি রেখার ঢাল হচ্ছে বেগ নির্দেশ করবে, ভি ভার্সেস টি রেখার ঢাল হচ্ছে ত্বরণ নির্দেশ করবে, আর ভি ভার্সেস টি রেখার ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমরা একটা বেসিক প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটা নিয়ে আসতেছি। ওকে, দেখো, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রবলেমটা। তো দেখো কি বলা আছে, একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেয়া হলো। আচ্ছা, তার মানে এটা কি বেগ ভার্সেস সময় একটা গ্রাফের বিভিন্ন পয়েন্টের মান দেয়া আছে, ঠিক আছে? তাহলে গ নম্বর কি বলছে? গ নম্বর বলছে 16তম সেকেন্ডে গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করো। আচ্ছা, তম সেকেন্ডের সূত্র কি তোমাদের মনে আছে? তম সেকেন্ডের সূত্র হচ্ছে এসটি, এসটি ইকুয়াল ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা সবাই মনে রাখবা। এসটি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো কি কি ডাটা দেয়া আছে, তোমার কি লাগবে? আদি বেগ লাগবে। আদি বেগ হচ্ছে কি, কালকে বলছি সময়ের শুরুতে মানে 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে যে বেগটা সেটাই হচ্ছে আদি বেগ। তাহলে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, ওকে? আচ্ছা, তারপর কি লাগবে? ত্বরণ লাগবে। তাহলে দেখো ত্বরণ তো ডিরেক্ট দেয়া নাই, তাহলে ত্বরণটা আমরা বের করে নিই, ঠিক আছে? দেখো এটা কি সুষম ত্বরণ? হ্যাঁ, এই যে দেখো বেগটা কি, বেগটা সমহারে বাড়তেছে না? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, 10 করে প্রতি সেকেন্ডে কি কত করে বাড়তেছে, মানে সুষম হারে বাড়তেছে আর কি, ঠিক আছে? তাহলে সুষম হারে বাড়লে তুমি হচ্ছে যে কোনো দুইটা বেগ নিয়ে তুমি ত্বরণ বের করতে পারবা, যে কোনো দুইটা সময়ের মধ্যবর্তী। তাহলে আমরা এক ইউনিসি যেহেতু 10, তাহলে ভি কত নেব? ভি ধরলাম নিলাম হচ্ছে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এ বের করতে পারবো? এ, তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। দেখো ভি কোনটার জন্য নিছো? 20, তাহলে সময় নিতে হবে কত? 8। তাহলে 20 মাইনাস ইউ তো 0, তাহলে নিচে হবে 8 - 0, ঠিক আছে? তাহলে 20/8 করলে কত আসে? আচ্ছা, আমরা ওটাই রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো তোমার এই যে এখানকার টি, এই টিটা কত? এই টিটা আসলে তোমাকে যত সময়ের জন্য বের করতে বলছে এখানে, ঠিক আছে? যত সময়ের জন্য তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো কত সময়ের জন্য বের করতে বলছে? 16 সেকেন্ডের জন্য। তাহলে টি সমান কত? টি সমান এখানে আমরা লিখবো 16 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এবার আমাদের মান বসে দাও। তাহলে ইউ হচ্ছে 0 প্লাস হাফ, এ কত? এ হচ্ছে 20/8, টু টি হচ্ছে 16 - 1, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেট করতে পারবে না? এটা ক্যালকুলেট করলে আসবে তোমার 38.75, ঠিক আছে? এত সেকেন্ড। তাহলে 16তম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওকে? আচ্ছা, এবার ঘতে আসো। কি বলছে? প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো। মানে এই যে তোমার ডেটাগুলো দেয়া আছে, এই ডেটাগুলো দিয়ে একটা তুমি গ্রাফ আঁকাবা। কার কার গ্রাফ? সময় ভার্সেস বেগ গ্রাফ, ঠিক আছে? আর ওই রেখার আমরা ঢাল বের করবো। বলো তো সময় ভার্সেস বেগ, বেগ ভার্সেস সময় রেখার ঢাল কি নির্দেশ করে? ত্বরণ। তার মানে আমরা ত্বরণটা বের করবো, ঠিক আছে? ইজি না? দেখছো কমন পড়ে গেছে? কোন রেখাটা বলতে পারবা? এই যে এইটা, এই যে হচ্ছে এই যে এইটা এইটা আমরা শিখলাম না? এই রেখার কথা বলছে, ওকে? তাহলে চলো আমরা হচ্ছে একটা গ্রাফ আঁকাই, যেহেতু গ্রাফ আঁকাইতে বলছে। ঘ, তাহলে দেখো একটা গ্রাফ আঁকাই আমরা, ওকে? গ্রাফ আঁকাচ্ছি, ওকে? এই তো আমাদের গ্রাফটা মোটামুটি আঁকানো শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের পয়েন্টগুলো আঁকানো লাগবে। তাহলে দেখো এটা এই দিক বরাবর আমাদের আছে ভি, এই দিক বরাবর আছে টি। তাহলে শুরুর যে পয়েন্টটা, এটা তো 0 0 ছিল, ঠিক আছে? এটা হচ্ছে 0 0, ওকে?
এরপর কত কত 4 10, তারপর আচ্ছা কত কত আচ্ছা আমরা আগে এক্স অক্ষ বরাবর লাইনটা টেনে নেই, 4 8 12 16, এইভাবে 4 থেকে 24 পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে দাও, এটা হচ্ছে 4 8 12 16 20 24, ঠিক আছে? আর এইদিকে লিখে নিই 4 8 12 16 20 24, আর ওয়াই অক্ষ বরাবর কত কত আছে 10 60 পর্যন্ত, ঠিক আছে? জিরো তো দিছি, তাহলে হচ্ছে দাও 10 20 30 40 50 60, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এইভাবে গ্রাফটা টেনে নেবো, ধরলাম এটা হচ্ছে কত, এটা কত রেখা বলো তো, 4,10, ঠিক আছে? তাহলে 8 বরাবর যাবা 20 বরাবর যাবা, এটা হবে কত 8,20, ঠিক আছে? আচ্ছা ওই পাশে লিখি, তাহলে ইজি হবে। আচ্ছা তাহলে এভাবে প্রতিটা আর কি লিখবো, ঠিক আছে? এটা ছিল হচ্ছে 8,20, 8,20। এরপর যদি 12তে আসি, 12তে আসলে পাবো হচ্ছে 12,40, ঠিক আছে? তারপর হচ্ছে 16তে পাবো হচ্ছে, ও এটা সরি, এটা হবে 30, আর 16,40, ঠিক আছে? আর 20,50, আর হচ্ছে 24,60, ঠিক আছে? আচ্ছা ধরো মোটামুটি আমরা পয়েন্টগুলো আঁকালাম, এবার আমাদের কি বের করতে বলছে, ঢাল বের করতে বলছে, তাই না? তাহলে আমরা কি জানি, বেগ ভার্সেস সময়, রেখার ঢাল কি নির্দেশ করে, ত্বরণ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে বের করে শিখছি বলতে পারবা কেউ? যে কোনো দুইটা, এটা যেহেতু আমাদের কি সুষম না, সুষম ত্বরণ না, সমান হারে বৃদ্ধি পাচ্ছে বেগগুলা, তাহলে আমরা যে কোনো দুইটা পয়েন্ট নিয়েই কাজ করতে পারবো, বুঝতে পারছো? যে কোনো দুইটা পয়েন্ট নিয়েই কাজ করতে পারবো। তাহলে আমরা হচ্ছে একটা ত্রিভুজ আঁকাই, যে দুইটার মধ্যে দিয়ে আমরা বের করব, ধরলাম যে এই দুইটা পয়েন্ট কানেক্ট করে আমরা ত্বরণটা বের করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের ত্বরণ কত হবে বলো, বা ঢাল, ঢাল সমান, এখানে এটাই তো ত্বরণ, ত্বরণ সমান, তাহলে দেখো এই যে এখানে কি লাগবে, ডেল ভিটা, ডেল ভি ডিভাইডেড ডেল টি, তাহলে ডেল ভি কত বলো, এই যে এই পয়েন্টে হচ্ছে, একটু ক্লিয়ার করে রাখি, এই পয়েন্টে ছিল হচ্ছে তোমার তোমার হচ্ছে 20,50, 20,50, তাহলে আর এই পয়েন্টে হচ্ছে 8,20, তাহলে ভি বরাবর কত মাইনাস হবে, 50 থেকে 20 মাইনাস হবে, ঠিক আছে? আর টি বরাবর 20 মাইনাস, টি বরাবর হচ্ছে 20 মাইনাস 8, 20 মাইনাস 8, ঠিক আছে? তাহলে এটা করলে কত পাবা বলো, এটা করলে পাবা হচ্ছে 2.5, ঠিক আছে? 2.5, তাহলে এটাই হচ্ছে এত মিটার, এককটা দিতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার এই রেখার ঢাল, ঠিক আছে? ঢাল নির্ণয় করতে বলছে, আর লেখচিত্রে এইভাবে এঁকে দিয়ে ঢালটা দেখা দিব জাস্ট, ওকে? ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমটা নিয়ে আসি। নেক্সট প্রবলেমটা নিয়ে আসি। আচ্ছা আমরা যে নেক্সট যে প্রবলেমটা করব সেটা হচ্ছে এরকম, এই তো, এই তো আমাদের নেক্সট প্রবলেম, ঠিক আছে? এই তো দেখো কি বলছে, বলছে যে একটি গাড়ির লেখচিত্র নিম্নরূপ, ঠিক আছে? বলছে এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো এ বি অংশে কি, এটা কি লেখচিত্র, বেগ ভার্সেস সময় না? এই বেগ ভার্সেস সময় লেখচিত্রের ঢালটাই কি ত্বরণ, ঠিক আছে? তাহলে আমরা ত্বরণ বের করবো এখানে, গতে, গতে ত্বরণ, ত্বরণ মানে কি, এ সমান কত, উপরে থাকবে কি ভি এর চেঞ্জ, তাহলে ভি বিতে কত, বিতে হচ্ছে 15, 15, আর এতে কত, এতে হচ্ছে 5, আর বিতে টাইম কত 10, এতে টাইম কত 0, তাহলে 10 ডিভাইডেড 10, তার মানে কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে?
ডান। তাহলে হচ্ছে ঘ ঘ নাম্বার দেখো কি বলছে, ঘ বলছে হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে ঘ নাম্বার করবো এবার। ঘ নাম্বার হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি জানি বেগ ভার্সেস সময় লেখচিত্রে ক্ষেত্রফলই হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো আমরা এই পুরা লেখটা যদি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা কি পাবো, মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কয়টা অংশ ভাগ করা যায় রেখাটাকে, চারটা। একটা হচ্ছে এই যে এইটা, এই একটা ট্রাপিজিয়াম, একটা হচ্ছে কি আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ট্রাপিজিয়াম অংশটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এস টোটাল লেখো, এস টোটাল। এস টোটাল হচ্ছে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি। তাহলে এস ওয়ান কোনটা, এস ওয়ান হচ্ছে ট্রাপিজিয়াম অংশটা। ঠিক আছে, ট্রাপিজিয়াম অংশটা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কোনটা কোনটা, একটা হচ্ছে এই যে 0 থেকে 5 মানে 5, আর একটা হচ্ছে যে বি বি পর্যন্ত যেটা, এটা হচ্ছে 15। তাহলে 5 প্লাস 15। ঠিক আছে, তাহলে 5 প্লাস 15 ইন্টু উচ্চতা। উচ্চতা কত, এই যে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাই হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে কত এখানে 10, সময় বরাবর যেটা, এটা হচ্ছে 10। ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট, তারপর এস টু কোনটা, এই যে আয়তক্ষেত্র যেটা, এটার আয়তক্ষেত্রের এক বাহু কি, এটা হচ্ছে 10 থেকে 20 মানে 10, আর এই দিক বরাবর কি আছে 15, তাহলে 10 × 15। ঠিক আছে, প্লাস এস থ্রি কোনটা, যে ত্রিভুজটা, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা ভূমি কত, ভূমি হচ্ছে 28 মাইনাস 20 মানে 8, আর উচ্চতা 15। এটা যদি ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার আসবে 310 মিটার। ঠিক আছে, তাহলে দেখো কত ইজিলি আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, ইজি না, জাস্ট থিওরি মনে রাখবা, কনসেপ্ট বুঝবা, তাহলে দেখবা যে কত ইজি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখবো। প্রবলেমটা আমি নিয়ে আসতেছি। আচ্ছা দেখো, নেক্সট আমাদের যে প্রবলেমটা, এটাও স্লপ থেকেই হবে, যাতে একদম তোমরা ক্লিয়ার কনসেপশন পাও স্লপ নিয়ে। এই তো দেখো আমাদের প্রবলেমটা চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা গ নাম্বারটা দেখো কি বলছে, যে প্রথম এখানে বলছে যে বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি। তাহলে ও এ বি কোনটা, এই যে ও, এই যে এ বি। ঠিক আছে, এই যে পথটা এটা হচ্ছে প্রথম গাড়ির জন্য, আর দ্বিতীয়র জন্য হচ্ছে সিডি, এই যে সি আর এই যে ডি, সিডি রেখা বরাবর রেখা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে ও থেকে এ যেটা, এটাই, কারণ এ বি হচ্ছে কি, এটা কি কি রেখা বলো তো, বেগ সময়, এদিকে ভি এদিকে টি। তাহলে এইটা তো সমবেগ, সমবেগে তো ত্বরণ নাই, তাহলে জাস্ট ও এতে বের করলেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে বলো তো ও এ বরাবর ত্বরণ কত, ওই বরাবর ত্বরণ হচ্ছে এই সমান, এতে বেগ কত 25, আর ওতে বেগ কত 0, আর সময়ের পার্থক্য কত, ও থেকে 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 25/20 করলে হবে 1.25 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার ঘ নম্বর দেখো, 30 সেকেন্ড পর গাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করবো কিভাবে, ভি ভার্সেস টি রেখা, তাই না? তাহলে ভি ভার্সেস টি রেখা, ক্ষেত্রফল বের করলেই অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে বলো প্রথম গাড়িটার প্রথম 30 সেকেন্ড, 30 সেকেন্ড কোন পর্যন্ত, এই যে ডি পর্যন্ত। ঠিক আছে, ডি পর্যন্ত প্রথম গাড়ির কতটুকু হবে অতিক্রান্ত দূরত্ব, ওয়ে থেকে এই যে এই বরাবর একটা রেখা টানতে হবে, কারণ 30 সেকেন্ড বলছে যে। তাহলে এই যে এইটুক হবে, এই যে এইটুক হবে প্রথম গাড়ির জন্য 30 সেকেন্ডে অতিক্রান্ত। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম না, তাহলে প্রথম গাড়ি দেখো, তাহলে এস ফার্স্ট লেখো। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করলে এস ফার্স্ট মানে প্রথম গাড়ির জন্য পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে বের করো। তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু একটা হচ্ছে 30, আরেকটা কত, আরেকটা হচ্ছে এই যে 20 থেকে 30, এই যে এইটুকু হচ্ছে 20 থেকে 30 মানে 10, তাহলে 30 প্লাস 10। ঠিক আছে, গুণন উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের এই যে লম্বা বরাবর যে রেখাটা, এটাই, কারণ হচ্ছে এদের
এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা এটাই হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 25, ঠিক আছে? ওকে, তাহলে হাফ গুণন তোমার হচ্ছে 25 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো কত আসে এটা করলে। তোমার এটা করলে আসবে এটা করলে আসে হচ্ছে 500, ঠিক আছে? আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। এটা হচ্ছে হাফ, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 25, তাই তো? তাহলে এটা আসে 20, তাহলে 25 দুগুণে 50 মানে 500 মিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার হচ্ছে পরেরটা করো। পরেরটা হচ্ছে এই যে পরেরটা 30 সেকেন্ড, পরের গাড়িটারও 30 সেকেন্ড পর্যন্ত কি এই যে ডি ডি, তার মানে ও সিটি, এটা আরো ইজি তাই না? ও সিটি ত্রিভুজ করলেই হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? তাহলে সেকেন্ড এস সেকেন্ড করবো আমরা এইভাবে যে হাফ গুণন ভূমি কত, ভূমি তো 30, আর উচ্চতা কত, সি সি পর্যন্ত উচ্চতা কত, 40, ঠিক আছে? তাহলে হাফ গুণন 30 গুণন 40, ঠিক আছে? তাহলে এইটা করলে আসে আমার 600, 600 মিটার। তাহলে বলো, তুলনা করো তাহলে কে বেশি যাবে 30 সেকেন্ড পর্যন্ত, সেকেন্ড গাড়িটা, ঠিক আছে? এস সেকেন্ড গ্রেটার দেন এস ফার্স্ট। ওকে, তাহলে আমরা লাস্ট একটা প্রবলেম দেখে আজকের মতো শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রবলেমটা নিয়ে আসি। এটাও স্লপেরই একটা প্রবলেম। সেটা হচ্ছে প্রবলেমটা এই তো, দেখো এই যেটা, তো এই যে প্রবলেমটা আমাদের হচ্ছে দেখো, ঘ নাম্বারটা এখানে আসেনি, আমি বলতেছি আগে গটা দেখো, যে চিত্র এ তে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো এটাও কি বেগ ভার্সেস সময় লেখচিত্রে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করে, এটার ক্ষেত্রফলটাই, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি কত 30 আর উচ্চতা কত 20, ইজি। তাহলে কত আসবে 300, 300 মিটার, ওকে। আচ্ছা ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর বলছে, কোশ্চেনটা এখানে দেয়া নাই কিন্তু ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে এই বি যে রেখাটা গ্রাফটা আছে এর হচ্ছে গতির বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো, গতির বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো, ঠিক আছে? বিশ্লেষণ করো, ইজি। তাহলে দেখো এটাও কি, এটা হচ্ছে সরণ ভার্সেস কি সময়, তাহলে সরণ ভার্সেস সময় লেখচিত্র থেকে কি পাবো আমরা, বেগ পাবো। এই রেখার ঢাল কি বেগ নির্দেশ করবে। তাহলে প্রথমে ইএফ, ইএফ এর জন্য, ইএফ যে লাইনটা আছে এটার জন্য বেগ বের করো। তাহলে এফ পয়েন্টের সরণ কত 30, আর ই পয়েন্টের সরণ 0, আর ই আর এফ এর সময়ের ব্যবধান 25 মাইনাস 10, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসে 4/3 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ঘ। আচ্ছা তারপর ভি এফ জি, ঠিক আছে? ভি এফ জি, তাহলে এফ তে দেখো সরণ ফিক্স, ফিক্স করলে কত আসে 30 মাইনাস 30, ঠিক আছে? আর সময়ের পার্থক্য 35 মাইনাস 25, তাহলে দেখো উপরে 0 নিচে 10, তাহলে 0, ওকে। আচ্ছা দেখো এই যে এটা কি, এটা কি নির্দেশ করতেছে বলতে পারবা? সময়ের সরণটা কি সুষম হারে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে এটা নির্দেশ করতেছে সমবেগ। এখানেও কি বেগের কোনো পরিবর্তন, সরণের কোনো পরিবর্তন আছে না, তার মানে সরণটা কি সুষম, সবসময় একই থাকতেছে না,
তাহলে বেগটাও সবসময় একই, মানে 0 0 0, এটাও কি সমবেগ। আচ্ছা, তারপর জিএইচ, ভি জিএইচ, এখানে দেখো পার্থক্য কত সরণের, এইচ বরাবর সরণ হচ্ছে কত, 30। ঠিক আছে, এটা ভুল লিখছি, এই যে এটা হবে 20, এটাও 20, এটাও 20, ঠিক আছে, আর এটাও 20 হবে। ওকে, আর হচ্ছে এই যে এইচ বরাবর হচ্ছে 30, ঠিক আছে, তাহলে 30 মাইনাস 20, তাহলে এটা হবে 30 মাইনাস 20 ডিভাইডেড সময় কত, সময় হচ্ছে 45 মাইনাস 35, 45 মাইনাস 35, এটা করলে আসবে 1, ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা হচ্ছে কি, গ্রাফটা কি সুষম হারে বৃদ্ধি পাচ্ছে না সরণ, তাহলে সুষম হারে বৃদ্ধি পাইলে এটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, বেগটা সবসময় একই থাকতেছে ওই রেখা বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এই যে বিশ্লেষণ করতে বলছে না, এই যে বিশ্লেষণ করে দিলাম, সবগুলোই আমরা পাইলাম সমবেগ। ঠিক আছে, তাহলে আজকের কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝছো তো? বুঝছো কিনা জানাবা, কমেন্টে জানাবা বা গ্রুপে জানাই দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝবো, তোমাদের ফিডব্যাক না দিলে তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। ওকে, তাহলে আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা ভালো করে ভিডিও দেখে জানিয়ে দিবা। ঠিক আছে, আর কনসেপ্ট বুঝে তারপর ম্যাথ করবো। ঠিক আছে, ওকে, আজকের মতো খোদা হাফেজ, ভালো থাকো সবাই।